আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকেন। আজকে আপনাদের একটা জিনিস আমি দেখাবো। আসলে অনেকেই ভাবেন যে আমরা শহরে এসে কি কর্ম থেকে শুরু করব বা কি কর্ম করব, কিতে লাভ হবে বা কিতে লস হবে। আজকে আমার সামনে এক বড় ভাইকে দেখায়, যে বড় ভাই আসলেও একটা শরবতের দোকান দিছে। প্রথম, এই যে আমরা যারা দাঁড়িয়ে আছি, প্রথম কাস্টমার ছবিটা দেবেন কিনা যদি অনুমতি নিয়ে নিয়ে এটা হলো প্রথম কাস্টমার। এই যে শরবত দেখেন, আসলে এটা নিয়ে কয় গ্লাস বিক্রি করলেন? কেবল 2 গ্লাস দাদা, মানে প্রথম স্টার্ট মানে এইটা দিয়ে আমরা কাজে ভালো হয় এবং আমাদের পরিষ্কার সুন্দর জিনিস খাওয়ায়। জি ইনশাআল্লাহ। আমরা মুসলিম, জি একটা সনাতন হাতে খাচ্ছি, বিশ্বের সাথে আত্মবিশ্বাসের সাথে যেন সে আমাদেরকে পরিবেশন করে। কারণ উনি সনাতন, আমরা মুসলিম, আমরা খাচ্ছি না, আমরা কোনো এনত ভেদাভেদ করিনি। সবাই মানুষ, সবাই ভাই ভাই, সবারই ব্লাড লাল। ভাই অনেক সুন্দর কথা বলেছেন। আসলে সবার মাঝে একটা SMS স্বরূপ দেওয়া, যে আসলেও অনেকেই আছেন যে বেকারত্ব ঢাকা শহরে এসে কি করবেন ভাবতেছেন। আমি ইনাকে দেখে আপনাদেরকে একটু দেখানোর ইচ্ছা, ওনার একটু কারবারটা দেখেন যে আসলে নতুন কিভাবে এই প্রথম প্রশ্ন করেন উনি এই জুসটার নাম কি দিয়েছে। ফ্রুট আছে অবশ্য, এটাকে ফ্রুট জুস বলবো না অন্য কিছু বলবো? দাদা আপনারা একটা ভালো একটা নাম দেন। এর মধ্যে আছে হইলো এই যে দেখতেছেন তো, আবার লেবুর রস আছে, তারপর ওই যে ওটা কি কয় একেবারে লাচ্ছি, যেটাকে বলে এটা মিক্স ফ্রুট লাচ্ছি। এটাই মিক্স ফ্রুট লাচ্ছি। একটা লাচ্ছি দই দিয়ে হয় সেটা না, আমরা ফ্রুট বলছি। ফ্রুট মানে ফল, এটার মধ্যে দুধ আছে, দুধ ফল, তাই তো লাচ্ছি কি আমরা বলতে ফ্রুট লাচ্ছি। ঠিক ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং কি যারা বেকার কি করবেন এনাকে দেখে একটু শিক্ষা করার উচিত। দেখেন ইনি লেবু চিপে কিভাবে, আমি এই যে দেখেন ওনার বানানোর সিস্টেমটা একটু দেখেন। হয়তো মানুষ চিনি দেওয়া লাগবে না, একটু বিট লবণ দেন, আরো কম নাহলে আকাশ চলে দিলে একটু তুলবেন। কাইন্ডলি একটু আসতে হবে। লম্বা হাতা লাসি কিনতে হবে, চামচ কিনতে হবে লাড়ানোর জন্য। হইছে লেবু ডাই কি করছে রে, এটা কাস্টমার দেখলে সে ই করবে। তোমার হাত ধোয়া আছে, এই মাল করলো কেমনে? দেখে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে, দেখে রাখতে হবে। উনি কতটা নতুন দেখেন, লেবু চিপতে পারতেছে না। আসলে দেওয়া লাগবে, আমরা তো ভুল করছেন, লেবু ওইদিকে ঘুরাই দিতে হবে। হ্যাঁ, এই ঘুরাই দিয়ে এটা তারপরে শিখতে হবে, নাহলে রস করবেন। বলেন আমাদের কাস্টমাররা ওনাকে একটু থিংস দিচ্ছে, জি, এবং সে আইডিয়া নিয়ে কাজ করতেছে, ইনশাল্লাহ সে এগিয়ে যাবে। ইনশাল্লাহ। তার জন্য সবাই দোয়া করবেন, আমাদেরও দোয়া থাকবে যেন সে যে সুন্দর ব্যবসা শুরু করেছে, যেন এটা তার ফ্যামিলির জন্য কিছু করতে পারে এই ব্যবসার মাধ্যমে, পরিবারের জন্য আয়, পরিবারটা ভালোভাবে স্বচ্ছভাবে চলতে পারে। যে তার জন্য করবো ইনশাআল্লাহ। লম্বা হাতাওয়ালা চামচ আছে না, ওইটা একটা কিনবেন। যে চার দোকানে চা বানান ওরকম একটা চামচ কিনে নেবেন, হাতে গ্লাস থাকবে। এটা এই লাচ্ছি খেতে হলে প্রথমে পানি দিবেন, এই পর্যন্ত চামচ লাড়ানোর পরে গ্লাস লাড়ানোর পরে আরেকটু পানি দিবেন। পিছনে বলি। এবং কি আপনি কোন জায়গায় বিক্রি করবেন? উত্তরা বলা যায় আর কি, জমজম টাওয়ারের আশেপাশে। আসলে ওনাকে দেখানোর উদ্দেশ্যে এই দেখেন, উনি একজন নতুন মানুষ, যেভাবে শুরু করে দিয়েছে। আসলে ইনি কিন্তু এখন নতুন মনে হইতেছে, আজ থেকে যখন 10 দিন 20 দিন বা 2 4 5 দিন বিক্রি করে ফেলবে, শোন কিন্তু সে পুরাতন হয়ে যাবে। দেখেন নতুন হিসাবেও আজকে উনি যে মালামাল গুলা নিয়ে এসেছে আসলে কিন্তু অনেক বেশি। এই যে যেটা মিক্সড লাচ্ছি বলে, এটা কিন্তু অনেক নিয়ে এসেছে। সে বিক্রি করতে পারবে কিনা আল্লাহ তাআলার উপরে ভরসা করে সে নিয়ে এসেছে। তাই এই যে রাস্তায় ওরা বিক্রি করতে আসে, ওগুলা দেখে ওদের কাছে জিজ্ঞাসা করে। আপনার ইতিপূর্বে কোনো অভিজ্ঞতা নাই, দেখা
শুরু করা, দেখে শুরু করা নাকি? মানুষের কাছে হ্যাঁ। আইডিয়া নেই। ওই যে আমি শরবত খাইতাম কয়েক দোকানে, খাইয়া খাইয়া জিজ্ঞাসা করতাম তারা কি কি দেখুন তাহলে হচ্ছে ভাই কত হইলো আপনি বিল? যাক, মাশাআল্লাহ, ভাইয়ের জন্য দোয়া করবেন। এটা 40 যারা আর উত্তরা থাকেন, জমজম টাওয়ারের আশেপাশে, তারা অবশ্যই ভাইয়ের কাছ থেকে শরবত কিনে খাবেন।